সিদ্দিক আকবরের তাকওয়া, আমি জান্নাতের মধ্যে দরজা বানিয়েছি, শুধু যত দরজা বানিয়েছি এর মধ্যে একটা উল্লেখযোগ্য দরজার নাম দিয়েছি। বা আমি আবু বকর এত পছন্দ করে আবু বকরকে, আবু বকর অসম্ভব কথা বলেছে, জিবরাইল যা জমিনের মধ্যে গিয়ে এই উম্মে মালিককে তুমি জীবিত করে দাও। সিদ্দিক আকবরের তাকওয়ার কারণে অসম্ভব কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভব করে দিয়েছে। তো আসমান আল্লাহ পাক সাজিয়েছে তারকা দিয়ে, আর জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছে মুত্তাকি 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 পরহেজগার আল্লাহ বিরু বান্দা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে সাজিয়েছে, যাতে করে প্রত্যেকটা বান্দাই মুত্তাকি হতে পারে। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নওজোয়ান, প্রত্যেকটা বুড়া, যাতে করে সকলেই মুত্তাকি হতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদান দান করেছেন। রমজান এটা আমাদের গৌরব, এটা আমাদের মাস, এটা আমাদের গৌরব। এই মাসের ইহতিমাম, এই মাসের ইজ্জত, এই মাসের সম্মান এটা আমরাই রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, রজব মাস হলো আমার উম্মতের মাস। 12 মাসের মধ্য থেকে রজব মাস যে উম্মতরা পাইল, আমার উম্মতরা 12 মাসের মধ্যে এই সর্বশ্রেষ্ঠ মাস রজব মাস আমার উম্মত পাইল। এরপর রাসূল বলছেন, শাবান মাস হলো আমি রাসূলের মাস। সকল নবীদের উপরে আমি রাসূলের মর্যাদা যেরকম, সকল মাসের উপরে শাবান মাসের মর্যাদা সেরকম। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলছেন, পৃথিবীর কোনো মানুষের রমজান মাস না, এই রমজান মাস এক আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। বলে পুরা মাখলুকাতের মধ্যে, পুরা পৃথিবীর মাখলুকাতের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বরত্ব যত বড়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাহে রমাদান তত বড়। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ পড়লে ফেরেশতা সওয়াব দেয়, রোজা অন্যান্য নেক আমল করলে ফেরেশতা সওয়াব দেয়, কিন্তু বান্দা যখন মাহে রমাদানের রোজা রাখে, আল্লাহ পাক বলে ফেরেশতারা তাদের কলমকে তুলে নেয়। আজকের এই রমাদানের সওয়াব কোনো ফেরেশতা লিখবে না, লিখলে একটা সর্বশেষ একটা অঙ্ক লিখতে পারো। অঙ্কের উপরে তো আমি আল্লাহ পাকের জ্ঞান আছে, তো আমার বান্দা যে আমার জন্য রোজা রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজেই তার বিনিময় দিয়ে